আমাদের বিরোধী দলকে। আমাদের বিরোধী দলের নাম হলো আনা মুসলিমুন, আমি হলাম একজন মুসলিম। আমরা সকলেই মুসলিমুনা, আমরা সকলেই কি? এক বাক্যে বলেন, আমরা সকলে কি? আওয়াজ করে বলুন, আমরা সকলেই মুসলমান। আমরা সকলেই কি? মুসলমান। আমরা যদি আমাদের পরিচয় মুসলমান হয়ে থাকে, তাহলে এবার বলুন সহজ হবে আপনাদের জন্য। ইতিপূর্বে আপনারা তো ঘাবড়াই গিয়েছিলেন। আমাদের বিরোধী দলকে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ খেলাফত মজলিস করে, আরো বহু দল হইতে পারে। যিনি যেই দল করেন তার বিপক্ষে যিনি, তিনি বিরোধী দল না। আমাদের পরিচয় হলো আমরা মুসল্লি, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয়টা কি? সকলে বলেন, আমাদের পরিচয়টা কি? মুসলমান। আমাদের পরিচয় যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আমাদের বিরোধী দলের নাম হলো কাফের। আমাদের বিরোধী দলের নাম কি? সকলে বলেন, আমাদের বিরোধী দলের নাম কি? কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিরোধী দল যে কাফের, এই বিরোধী দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন কি বার্তা নিয়ে? দেখুন, আজকে আমরা মুসলমান, আমরা মুসল্লি, একে অপরকে হিংসা করছি, একে অপরকে বিদ্বেষ মনোভাব, একে অপরের প্রতি অহংকার না। মুসলমান মুসলমানকে অহংকারী করতে পারে না, মুসলমান মুসলমানকে বিদ্বেষ মনোভাব করতে পারে না, মুসলমান মুসলমানকে হিংসা করতে পারে না। কিন্তু আমরা দুঃখ করিতে বিষয় হলো আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। তাহলে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের বিরোধী দলের নাম কি? কাফের। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিরোধী দল তারা তাদের আবেদন নিবেদন নিয়ে এসেছিলেন সেই দিন, যেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান, সেই মুসলমান যিনি হলেন এবং গোটা বিশ্ব জাতিকে মুসলমান বানানোর জন্য ঘরে ঘরে দাওয়াত দিচ্ছিলেন। এবং ওই সমস্ত কাফের বেঈমান, ওই সমস্ত মুশরিক যারা মূর্তির পূজা করছে, তাদের ঘরে ঘরে ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন। ঠিক ওই বিরোধী দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবেদন এবং একটা নিবেদন নিয়ে এসেছিলেন। আবেদনটা কি? কোরআন कहता है, কোরআন বলছে, قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل মানি বলে দাও, হে নবী তাদেরকে তুমি বলে দাও, ইয়া হে, আমরা বলি আর বাংলাতে হে, আরবিতে বলি ইয়া। আইয়ুহাল কাফিরুন, কাফের সম্প্রদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এরা কারা? রাসূলের পক্ষে না বিপক্ষে? এরা কি রাসূলের দলের না বিরোধী দলের? বিরোধী দল আসছে। কি নিয়ে আসছেন? লা আ'বুদু মা তা'বুদুন। বিরোধী দল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত সমস্যাগুলি আছে, যে সমস্ত প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমরা সহসাই আমরা কি করতে পারবো? দফা করতে পারবো। কি করতে পারবো? দফা করতে পারবো। কিভাবে দফা করবে? দফাটা হইল যে লা আ'বুদু মা তা'বুদুন, আমরা তো করছি মূর্তির পূজা, আর তুমি করছো কার পূজা? কার ইবাদত? আমরা কার ইবাদত করছি? এক আল্লাহ, লা শারীকা লাহু। আমাদের আল্লাহর সাথে কারো কোনো কি নাই? সকলে আওয়াজ করে বলুন, কি নাই? শরীক নাই। আমরা যদি মুসলমান হয়, আপনি বলুন, আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, তাহলে নিঃসন্দেহে এই ঘোষণা আমাকে আপনাকে দিতে হবে, স্পষ্ট ঘোষণা দিতে হবে। যদি কেউ না দিয়ে থাকেন, তাহলে আজকে আমরা আলোচনা শুনুন। আজকেই আপনি সেই মসজিদে ঘোষণা দিবেন যে এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তুমি মুসলমান হয়ে থাকো, মুসলমান হলে তুমি অস্পষ্ট থাকতে পারবে না, তুমি নীরব থাকতে পারবে না। তুমি বলতে হবে লা শারীকা লাহু, যে আমি এক আল্লাহকে আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর প্রার্থনা করি এবং এক আল্লাহর জন্য সিজদায় অবনত হয়ে বলি সুবহান রাব্বিয়াল, সকলে আওয়াজ করে বলুন সুবহান রাব্বিয়াল আলা। এবং এই ঘোষণা তোমাকে কোরআনের সূরা কাফিরুন পড়ে তোমাকে স্পষ্ট করতে হবে। সূরা কাফিরুন কি, এই মর্মমানি একটু খেয়াল করলে আপনি শুনুন।
আয়েশা প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক আল্লাহর ইবাদত করেন, আর আমরা মূর্তির পূজা করি, আমরা পাথরের পূজা করি, আমরা এই কি গাছ যেন, তুলসী গাছের পূজা করি। আমরা কোন মানুষ যদি ভালো দান খায়রাত করে বা ভালো মানুষটা অনেক দানবী, তার প্রতি আবেগ প্রবণ হয়ে তাকেও আমরা অনেক সময় খোদা বলে ফেলি। যাই হোক, আমরা মূর্তির পূজা করি, পাথরের পূজা করি, গাছের পূজা করি, সূর্যের পূজা করি। সুতরাং তুমি যদি কিছুদিন আমার এই মূর্তির পূজা করতে, পাথরের পূজা করতে, সূর্যের পূজা করতে, আর আমরা আবার কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করতাম। চিৎকার বলেন নাউজুবিল্লাহ। সকলে আওয়াজ করে বলেন কি নাউজুবিল্লাহ। অসম্ভব কথা, ইম্পসিবল, তা হতেই পারে না। এটা আবার কি করা হয়? এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন যে তুমি কিছুদিন মূর্তির পূজা করবে, আমরা তোমার আল্লাহর কিছুদিন ইবাদত করব। তাহলে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী দল যে প্রস্তাব নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কি করলেন? প্রত্যাখ্যান করলেন। কি করলেন? প্রত্যাখ্যান। কোরআন বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের সম্প্রদায়, হে আমার বিরোধী দল, তোমরা যে প্রস্তাব আজকে নিয়ে এসছো, এই প্রস্তাব নট অ্যাকসেপ্টেবল। আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়, আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেননা লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার পূজা করো, তোমরা যার, সকলে বলেন, তোমরা যার পূজা করো, তোমরা যার পূজা করো, এই লোকের কি করি না, আমি ইবাদত করি না। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তাহলে আমাদের বিরোধী দলের নাম কি? সকলে বলেন, আমাদের বিরোধী দলের নাম কি? আমাদের বিরোধী দলের নাম কাফের। তাহলে আমরা কেন ওই সমস্ত ভাই যারা মুসলমান, তাদেরকে আমরা দূরে ঠেলে দিব? তাদেরকে আমরা দূরে ঠেলে দিব না। 2 নম্বর হলো আমাদের প্রতিপক্ষের নাম কি? আমাদের প্রতিপক্ষের নাম কি? জালেম, যারা অত্যাচার করে, এরা হলো আমাদের প্রতিপক্ষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিপক্ষের ব্যাপারে সুস্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই জালেম যে অত্যাচার করে, মানুষকে অনর্থক নিপীড়ন নির্যাতন করে, ওই জালেম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার নিজের হাতকে, দেখেন কোরআন বলছে ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু, ওই জালিম আলা ইয়াদাইহি, ইয়াদুল মানে হাত, তার হাতকে কামড়াবে, হাতকে চিবাবে এবং বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হে আল্লাহ, আফসোস করে বলবে, ইয়া লাইতানি আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, কেন আল্লাহ এবং রাসূলের আদর্শ আমি গ্রহণ করলাম না। সুতরাং আমার আপনার প্রতিপক্ষকে জালেম, আমার আপনার প্রতিপক্ষকে জালেম। ওয়াজ-জালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নয় এবং সাহায্যকারী নাই এবং ওলিও নাই। ভাইয়ের আমার, 3 নম্বর হলো আমাদের শত্রুকে। আমাদের শত্রুকে চিনেন? আমি আপনাদেরকে চিনিয়ে দেই। আমাদের শত্রুর নাম হলো মুনাফিক। আমাদের শত্রুর নাম কি? সকলে আওয়াজ করে বলতে হবে, শত্রুর নাম কি? মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে ওই কাফের বেঈমান নয়, কারণ কাফের বেঈমান যারা আছে তারা দূর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছে। কাফেরের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সচেতনতার ভূমিকা পালন করেছে। কাফেররা তেমন ভাবে পরাভূত করতে পারে নাই। কাফেররা যে এম নিবে, যুদ্ধ করবে, জাহাদ করবে, ওই কাফেরদের জন্য কাল কেমন কনন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরক্ষা তিনি কায়েম করেছিলেন এবং নিজে বেঁচেছিলেন, নিজেকে সেভ করেছিলেন।
কিন্তু যেই মুনাফিক, এই মুনাফিক আমার সঙ্গে চলেছে, আমার সঙ্গে চলে আমার ঘরের কি বাইরে কি সব জেনে যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধচারণ করবে। এইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি কোনো শত্রু থেকে থাকে এই শত্রুর নাম কি? মুনাফিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের দরজা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।